মধ্যরাতের নীরবতা যেন আচমকাই ছিঁড়ে ফেলে এক বিস্ফোরক ঘোষণা। এখনকার এক্সে আরবি উর্দু মিশ্রণে লেখা কয়েকটি বাক্যই উত্তাল পুরো অঞ্চল। ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী লাগাম ছাড়া, এবার হুমকি পাকিস্তানকে। একটি ছোট্ট পোস্ট, অথচ প্রতিধ্বনি যেন গোটা দক্ষিণ এশিয়া জুড়ে। ইসরায়েলের লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী মীর মাসরি এক্সে লিখেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। পাকিস্তান ইরান থেকে দূরে নয়, এতটুকু বুঝলেই যথেষ্ট। এই বক্তব্য শুধু হুমকি নয়, এ যেন ভবিষ্যতের এক সম্ভাব্য পারমাণবিক উত্তেজনার আগুনে ঘি ঢালার মতো। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল কূটনৈতিক নয়, সামরিক বার্তাও বহন করে। ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের আগ্রাসী অবস্থান নতুন নয়। 3 দশকের বেশি সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলে আসছেন, ইরান যে কোনো সময় পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে। একসময় বলতেন কয়েক বছরে, পরে সেটি নামিয়ে এনেছেন কয়েক মাসে। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা, এমনকি জাতিসংঘ কিংবা IAEA ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ দিতে পারেনি। এদিকে CNN-এর বরাতে জানা গেছে, যে দেশ নিজেই গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সেই ইসরায়েল অন্যদের নিয়ে এত উদ্বিগ্ন কেন? বিশেষজ্ঞরা একে বলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে জানা গোপন রহস্য এটা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, ইসরায়েল এমন একটি দেশ যারা পারমাণবিক অস্ত্র আছে বলে স্বীকারও করে না, অস্বীকারও করে না। 1958 সালে ডিমোনার কাছে গোপনে কর্মসূচির সূচনা করে ইসরায়েল। ধারণা করা হয় 1966 বা 67 সালের দিকে তারা প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে। CIA 1968 সালে জানায়, ইসরায়েল সফলভাবে পারমাণবিক বোমা তৈরি করেছে। ইসরায়েল 1979 সালে একটি গোপন বায়ুমণ্ডলীয় পারমাণবিক পরীক্ষা চালায় বলে ধারণা করা হলেও দেশটি তা অস্বীকার করে আসছে। আজকের দিনে ইসরায়েলের কাছে আছে প্রায় 90টি কার্যকর পারমাণবিক ওয়ারহেড এবং আরও 300টি বানানোর মতো তেজস্ক্রিয় পদার্থ। জেরিকো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অস্ত্র বহন সম্ভব, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। গুরুত্বপূর্ণ বিষয় হল, ইসরায়েল এখনও পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেনি এবং গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উদ্যোগের বিরোধিতা করে আসছে। মীর মাসরির হুমকির ভাষা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও কূটনৈতিক মহলে চলছে ব্যস্ততা। বিশ্লেষকরা বলছেন, ইরানকে কেন্দ্র করে আগ্রাসী কৌশলের পর এবার যদি ইসরায়েল পাকিস্তানকে হুমকির কেন্দ্রে আনে, তবে তা হতে পারে পারমাণবিক উত্তেজনার এক ভয়ঙ্কর নতুন অধ্যায়। মধ্যপ্রাচ্যের বালুকণায় এখন শুধু রক্ত আর তেল নয়, তেজস্ক্রিয় বারুদও লুকিয়ে আছে। প্রশ্ন একটাই, কে কার আগে বোতাম চাপবে?